এই কদ্দুর দুনিয়া এটা একটা সহজ, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল আর 6টা চেয়ার, হ্যাঁ, আর 2টা আলমারি আর 2টা খাট, 2 রুমে বাথরুম, 2টা বালতি, 2টা গোসলের মগ আর 2টা বদনা লোডা, আর এই ফুলকপি পাতাকপি, ধন্যবাদ, কাঁচামরিচ, খিরা, টমাটো, ফার্মের মুরকা, কক মুরকা, হ্যাঁ, আমি এটি দিয়ে নি মাত ভরি দেহার এটি কিতা এই সব মিলাইতে তো 30 লাখ টাকাও লাগে না। আহামুরি এটুকু দুনিয়ার জন্য এত মিথ্যা কথা বলেন, এত সুদ, এত কিস্তি, এত বাটপারি, এত ধোকা, এত প্রতারণা। আফসোস মিয়া, আফসোস, ধোকা মিয়া, দুনিয়া ধোকা, তামাশা দুনিয়া, আখিরাত আসর। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত, সেটাই উত্তম। আফালা তাকিলুন। আল্লাহ বলে, বান্দা তোমরা কি বোঝো না? আমনে ভাত খাইলে আমরা কি চিরা খাই না? তো আর সমস্যা কি? আপনি গোশত দিয়ে ভাত খাইলে কিছুক্ষণ পরে পেট ভরে যায়, আলুর ভর্তা দিয়ে ভাত খাইলেও কিছুক্ষণ পরে পেট ভরে যায়, তার অসুবিধা কি? আপনি দুনিয়া মিলাইলেন কেন? আমি না বললাম আমরা 2 যাত্রী, ঢাকা সিলেট, তো আমার আয়োজনটাই তো আখিরাতের আয়োজন, আমার আপনি এখানে মূল্যায়ন করছেন কেন? প্রয়োজন পরিমাণ দুনিয়া তো চলেই যাবে আব্বা। সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ হয়, রাজপ্রাসাদেও মৃত্যু হয়, মাটির কুড়ে ঘরেও মৃত্যু, আনন্দ আর উল্লাসেরও মৃত্যু হয়, দুঃখ আর বেদনারও মৃত্যু হয়। প্রতিটা রাত ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। থেমে থাকে না পৃথিবী, কোনো আয়োজনই পৃথিবীতে থেমে থাকে না। চলমান এই দুনিয়া আমাদেরকে প্রত্যেককে, আমার দাদাকে যেই দুনিয়া কবরে পাঠাইছে, আমার আব্বারে কবরে পাঠাইছে, খোদার কসম দুনিয়া আমারও কবরে পাঠাই দিল, কবরেই পাঠাই দিল। পূর্বপুরুষের কেউ মরতে চায় নাই, কেউ থাকতেও পারে না, আমিও না, আপনিও না, জওয়ান ভাই তোমরাও না। আল্লাহকে ভুলো না বাবা। মাদ্রাসা এটা বলতে চায়, এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের একটা বাচ্চাকে, একজনকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। প্রিয় ভাই, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, খোদার কসম আমাদের কোনো দুশ্মনী নাই, পড়ো আব্বা, আরো পড়ো। হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণ তোমার যেন জ্ঞান হয়, আমরা দোয়া করি। আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ যেন তোমার জ্ঞান হয়, আমরা চাই। কোনো অসুবিধা নেই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু মালিক ভুল্লা কেন? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বা না? তুমি মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা, তুমি এমন মালিক ভুলে গেলা? তোমার আব্বা তোমারে কি শিখাইলো? মা তোমারে কোন মালিক চিনাইলো? একদিনও মনে পড়লো না? 60 বছরে আমনে একটা পৃষ্ঠা মুসলমান আল্লাহর কোরআন আমনে দেখে দেখেও শুদ্ধ পড়তে পারবেন না। আমনে জিব্বা আছে, আমনে বোবা মিয়া, বোবা বেটা মিয়া। এই জিব্বা না হইলেও চলতো বেটা। বোবা, বাস্তবিক বোবা যারা, তারাও তো দুনিয়া ভোগ করে। বোবা মানুষও তো বিয়া করে, বোবা মানুষেরও তো বিল্ডিং আছে, বোবা মানুষেরও তো বাচ্চা কাচ্চা হয়, বোবা মানুষও তো আপনার গোস্ত মাছের একই স্বাদ পায়। দুনিয়াতে তো বোবাও ভোগ করতে পারে, আখিরাত, আখিরাতে না দেখার বিষয়। 2 মুখী আয়োজন, যে প্রয়োজন পরিমাণ দুনিয়া চালা আর পূর্ণাঙ্গ আখিরাতের প্রস্তুতি নাও। এই জন্য একজন মানুষের এতটুকু উপলব্ধি খুব দরকার, যেই মা বাবা ছোটবেলায় তাদের সন্তানদেরকে এই বুঝটুকু দিতে পারে না, ওরা ব্যর্থ। পয়সা উপার্জন, ভাত খাওয়া, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা, যৌন চাহিদা পূরণ করা, এটা জীবনের একটা অংশ, এটাই জীবন না। আজকের ইউরোপের স্লোগান হলো, জীবন মানে মানুষ হলো ইকোনমিক্যাল এনিমেল, অর্থনৈতিক প্রাণী। অর্থাৎ যাকে পৃথিবীতে উদ্দেশ্যই যার উপার্জন করে, এটা হলো ইউরোপের কথা, বস্তুবাদের কথা, ক্যাপিটালিজম, পুঁজিবাদের কথা। অর্থাৎ যেখানে শুধু হইল
সম্পদ আহরণ করো। তোমার দুই হাতের কাজই হলো তোমার শরীর। এই ভাই কথা বলো না, কথা বলো না আব্বা, কষ্ট হলে তুমি চলে যাও, অন্য স্তর যাও, এখানে কথা বলছো। তোমরা বসো, চাষক বসো। এই বেটা লাল শার্ট বসো তুমি ভিতরে। হাসে। এই জন্য বললাম এটা জরুরি ভাই, এতটুকু বুঝা, এতটুকু উপলব্ধি করা। পার্থক্য শক্তি, বিবেক বোধ মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ম, যে আমি এটা বুঝি, আমার মধ্যে পার্থক্য শক্তি আছে। এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা উচিত, এটা অনুচিত, এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এটা আমার আদেশ, এটা নিষেধ, এটা করণীয়, এটা বর্জনীয়। এই যে পার্থক্য শক্তি, এটাকেই বলে বিবেক। আর এই বিবেক বোধ যার আছে তাকে বলে মানুষ। এজন্য পার্থক্য শক্তি যার মধ্যে নাই হয় জানোয়ার। হ্যাঁ, বাস্তব কথা। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, বৈধ অবৈধ আলাদা করতে জানে না, যে ও মূলত জানোয়ার, মানুষরূপী পশু। আপন মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নারীও দেখে, নর্তকীও দেখে, সিনেমার নর্তকীও দেখে, দুইটাই তার কাছে বরাবর। এটা জানোয়ারের আখলা, ইনসান না। হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, দুটোটাই বরাবর। সব মিলাইয়া 10,000। এনে পরিশ্রমের টেও আছে, বাটফারির টাকাও আছে, সব মিলাইয়া 10 লাখ, সব মিলাইয়া 12 লাখ। জমি বেচছে 6 লাখ, সুদে কিস্তিতে 6 লাখ, এই 12 লাখ। তাই কি হলো? হালাল হারাম বরাবর হলো না? এটা জানোয়ারের সঙ্গে। পার্থক্য শক্তি নাই যার মধ্যে। ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে। এই জন্য আপনাদের একজনকেই বলি, নিজের সন্তানকে কি শিখাচ্ছেন আপনিও এটা ভাববেন। পরে জিজ্ঞাসা করেন, তুমি যদি মুসলমান হও, চুল কেন বেঈমানের মতো? তাহলে তোমার পার্থক্য শক্তি কি? তুমি যদি মুসলমান হও, সেজদা কোথায়? তুমি যদি মুসলমান হও, তো আল্লাহর কোরআন 16 বৎসরে তুমি এত কিছু পড়লা, তো রবের কোরআন তুমি দেখে দেখেও পড়তে পারো না? বলেন, এটুকু জবাব দেন, এতটুকু বলেন। এই বিবেকটুকু যে আমি মুসলমান, চোখ আমার আল্লাহর দেওয়া, আমার সেই মালিকের কালাম আমি দেখি না কেন? জবান আমার আল্লাহর দেওয়া, অথচ সেই জবানে আমি আমার আল্লাহর কথা পড়তে পারি না কেন? এর চাইতে বড় দুর্ভাগ্য, এর চাইতে বড় জীবনের ব্যর্থতা খোদার কসম আর কিছু না। এবং এই উপলব্ধি যার মধ্যে নাই, তার জীবনের কোনো অর্থই নেই। কে আমি, কোত্থেকে আসলাম, কে আমাকে সৃষ্টি করলেন, কেন বানাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি কি করছি, কোনো আগা নাই, কোনো মাথা নাই। যা পায় সব দেখে, যা পায় সব খায়, মদও খায়, মধুও খায়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তিও নেয়, ওজনে কম দিয়েও নেয়। পরিচিত কাস্টমার হলে ঠিকই বেছে, অপরিচিত হইলে 2 নম্বরই করে। মানে যেমনি হোক টেয়া মিলাই গেছে, মাল বেচালাম। বুঝেন নাই হিসাবটা? হ্যাঁ, সালামও দেয়, গালিও দেয়। তো হালাল হারামের পার্থক্য না, এটা জানোয়ারের স্বভাব, পশুর স্বভাব। পশুর কোনো বিবেচনা বোধ নেই। এই জন্য আব্বা, এটা প্রথম আমার অল্প কথা, ইনসান হওয়া দরকার, ইনসান হওয়া দরকার। আজ পৃথিবী, ইউরোপ, আপনাদের যে কেউ আপনি হিসাব নেবেন, গোটা ইউরোপ, প্রযুক্তি তো অনেক, মেশিন তো অনেক, যন্ত্রপাতি তো অনেক, কিন্তু মানবতা, আখলাক, চরিত্র, ব্যক্তি, নারী পুরুষ, তাদের স্বভাব চরিত্র সেটা কেমন, ওটা বলে। মেশিনে না অত্যাধুনিক, 4G না 5G বুঝলাম, গতি অনেক, বাসের অনেক গতি, ট্রেনের অনেক গতি, বিমানের অনেক গতি, বিল্ডিং অনেক উঁচু, প্রযুক্তি অনেক আধুনিক, সব আছে। আখলাক
স্ত্রী জানে না স্বামী কোথায়, স্বামী জানে না স্ত্রী কোথায়, ছেলে জানে না বাবা কার সাথে রাত কাটায়, বাবা জানে না ছেলে কার সাথে রাত কাটায়। খোদার কসম আমি নিজের কানে শুনছি। আমেরিকান বংশোদ্ভূত মানুষ, বাংলাদেশি না, আমেরিকান লোক দাওয়াত ও তাবলীগের মেহনতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমাদের বাংলাদেশের জামাতে আসছে। আমি ওনার থেকে সরাসরি শুনছি যে আমরা এমন একটা পৃথিবীতে ছিলাম ইসলামের পূর্বে, যে যখন প্রতিদিন রাত হলে আমাদের বাবা নামের যে পুরুষটা, সে একটা মহিলা নিয়ে তার রুমে আলাদা, আমাদের মা নামে যাকে বলতো সে আরেকটা পুরুষ নিয়ে আরেক রুমে, আমাদের বোন একটা ছেলে নিয়ে আরেক রুমে, আমরা একটা মেয়ে নিয়ে আরেক রুমে থাকতাম। সকালবেলা ঘুম থেকে উঠে একই সুইমিং পুলে, মানে একই পুকুর ধরেন, সবাই একসাথে গোসল করতাম। কেউ কোনো দিন জিজ্ঞেসও করতো না যে এই পুরুষটা কে, এই মহিলাটা কে। তো এই জন্য ভাইয়া ইনসান তো ভিন্ন জিনিস, উপার্জন আরেক জিনিস, টাকা রোজগার করে এটা তো ভিন্ন জিনিস। টাকা পয়সা ছাড়াও রোজগার, আরে পড়ালেখা ছাড়াও পয়সা রোজগার করা সম্ভব। অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, হাজার হাজার কোটি টাকার মালিক এমন কোটি কোটি আছে, লাখ লাখ আছে। ওই রোজগার করে কেমন? মেল ফ্যাক্টরি, বিল্ডিং, দালান করলো কিভাবে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের জিন্দেগির সবকিছুই ভিন্ন। সবার মতো আমরা হাসলে হবে না, সবার মতো আমরা কাঁদলে হবে না, সবার মতো আমরা ছুটলে হবে না। আমাদের আখিরাত আছে, আমরা আল্লাহর সাথে বাঁধনে বাধা, আমরা মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাধা, আমরা এই কোরআনের সাথে বাধা, আমরা নবীর সুন্নাতের সাথে বাধা। আমরা পাগলও না, ছাগলও না, মাতালও না, আমরা ইহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু না, বৌদ্ধ না, আমরা মুরতাদ না, নাস্তিক না, আমরা বেঈমান না, আমরা মুসলমান, আমরা ইমানদার। এইটুকু উপলব্ধি, আল্লাহর কসম, বুঝা বা বুঝানো, আপনিও বুঝলেন, আপনার সন্তানদেরকেও ওইটুকু বুঝ দিয়ে বড় করলেন। এটা জীবনের মুসলমানের শ্রেষ্ঠ নিয়ম। বাকিটুকু পৃথিবী এই আল্লাহ ছেড়ে দিয়ে তামাম দুনিয়া যদি সাজাইতে চান, রব্বে কাবার কসম, বেঈমানদের সমপরিমাণ আমরা কোন মুসলমান, কাফেরদের সমপরিমাণ দুনিয়া আমাদের হবে না। এটা আল্লাহর ওয়াদা, হবে না, হবে না, এটা হবে না। আমাদের বাংলাদেশের সবার বিল্ডিং যেদিন 10 তলা হয়ে যাবে, ইউরোপের সবার বিল্ডিং সেদিন 200 তলা হয়ে যাবে। আমাদের বাংলাদেশের প্রত্যেকেই যদি এখন আমাদের দেশে যারা বড় ধনী মনে করে 60, 70, 80 লাখ টাকা দিয়া একটা গাড়ি চড়লে ওনারে সবাই আঙ্গুল দিয়া দেখায়, গাড়ি দেখো কত বড় লোক। ইউরোপে 80 লাখ টাকার গাড়ি দিয়া ছাগলের ঘাস টানে। শুকরের যেই ফার্ম সেটাও সেন্ট্রাল এসি, শুকর যেটার মধ্যে ফালে। আমাদেরও পরিচিত লোক আছে, আমরা তো আর সাদের দেশে থাকি না, ইউরোপ আমেরিকাতে তো আমগো চেনা জানা লোক আছে। হেলিকপ্টার দিয়া অস্ট্রেলিয়াতে আমার পরিচিত লোক আছে, হেলিকপ্টার দিয়া সার দেয় খেতে, ওনার চাকরিরা, উনি সবজির খেতে হেলিকপ্টার দিয়ে সার দেয়। তা আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন দিন? এবারে নির্বাচনের পর কি মনে হয়? আমরা দিয়ে অটোই শেষ হয় না। আমরা দেশে মূল যানবাহন বাকিগুলো গুন্না আর অটো গুন্না সমান করতে পারবে না। কোন কুল কিনারা আসেনি, অটো কি পরিমাণ। ওই যে দেখেন, এই দেখেন, এই নিজে নিজে হাসে, নিজে নিজে মোবাইলটি। আমি বললাম না, একবার আপনি দেখবেন আপনাদের চলার পথে যত ছেলে মোবাইল ব্যস্ত, ওরা মানসিক প্রতিবন্ধী। আমি বললাম লিখিত দিন, ওরা প্রতিবন্ধী ধীরে ধীরে এবং পূর্ণ মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে। অচিরেই দেখবেন আপনি একটা বিরাট প্রজন্ম অকর্মণ্য, অলস,
যারা বাবার বোঝা সংসারের বোঝা হয়ে যায়। আমি বললাম 10 বছর যৌবনের সক্ষমতার সময় যে কোনো কাজ পরিশ্রমের করে নাই, সে 40 বছর বয়সে কেমনি কাজ করবে? বুঝেন নাই কথাটা? সে যখন তার বয়স 12-14 বছর, তখন থেকে নিয়ে 25-28 বছর পর্যন্ত এক টানা সে শুধু মোবাইলেই টিপছে, নাড়িয়ে দেখছে। এই হাইওয়ান সে জীবনের যুদ্ধে পরিশ্রমের ময়দানে টিকবে কেন? কি মনে হয়? খামখেয়ালি কথা। এই জন্য তো আমাদের এই ব্যর্থতা, নাহলে জনবল তো আমাদেরও কম না। ইসরায়েলের মোট জনগোষ্ঠী 1 কোটির চাইতে নিচে। পুরা ইসরায়েলের জনগোষ্ঠী মানে জনসংখ্যা 1 কোটির নিচে, 92 থেকে 97 লাখ মাত্র। আমরা ঢাকা শহরে কত? বৃহস্পতিবারে বাসের লেগে তো দাঁড়ায়, তাই মনে 1-2 কোটি। বলেন ওই যে হুজুর সাহেব, আসেন না, মাথা নোয়া লাভ কি? মাথা নোয়া লাভ আকামলাই থাইকে যাবে না জীবন। মোবাইলের আসক্ত ব্যক্তি, আমি বললাম আমি এটা কঠোর, আমি বুঝাইতে চাই এটা ভাই, একজনও যদি বুঝে। আমি আগেই স্বীকার করছি প্রয়োজন ভিন্ন জিনিস। আমার গাড়িতেও বড় মোবাইল আছে। আমার এখন আমার নতুন গাড়ির কাগজপত্রের মানে জমা দিতে হয়েছে বিআরটিতে, তো আমি এগুলো সব বড় মোবাইল দিয়ে পাঠাইছি। উনি এগুলা পাইছে। বিদ্যুৎ বিল দরকার, বিদ্যুৎ বিলের কাগজ বড় মোবাইল দিয়ে আনাইছি, হোয়াটসঅ্যাপে আনাই আবার ওনার কাছে পাঠাইছি। তো ঠিক আছে, আমি এটা বল, প্রয়োজনকে তো অস্বীকার করছি না, প্রতি মুহূর্তে দরকার আছে। কিন্তু 24 ঘন্টা যেটা দেখলাম সব কিছু উঠাইলাম, এটা কি? একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, 3টা মানুষ রক্তাক্ত হয়ে পড়ে আছে, বাকি মানুষগুলো চারদিকে দাঁড়াইয়া ভিডিও করতেছে। এটা সুস্থ মানসিকতা না অসভ্যতা? বলে এটা 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 বিকৃত লোক না সুস্থ লোক? আপনার বিবেকে কি বলে এটা? আপনি এখান থেকে লাইভ দেখাইতেছেন, ময়মনসিংহের মানুষ লাইভ দেখা এরপরে মদন ফুরাইয়া এই লোকটি ধরব নাকি? তাহলে আপনি এটা কারে দেখাচ্ছেন? যাই হোক, আমার সময় কম ভাই, আমার উদ্দেশ্য হলো এই কথা বুঝানো। মাদ্রাসা আখলাক শিখায়, মাদ্রাসা জীবন শিখায়। আল্লাহর কোরআন খোদার কসম ইনসান বানায়। জেনারেল সমস্ত শিক্ষা দুনিয়া ভোগ করা শিখায়, উপার্জন শিখায়, কোনো না কোনো ভদ্রচিত উপার্জনের পন্থা শিখায়। না জায়েজ না, হারাম না। উপার্জনের কোনো আইটেম শিখা, এটা হারাম নয়। কিন্তু ইনসান বানায়, মানুষ হইতে হইলে আল্লাহর কোরআন লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোরআন বিনে মানুষ হয় না। সুন্নাহ বিনে, নবীজির সুন্নাহ বিনে বাদ দিলে মানুষ হয় না। আপনি চ্যালেঞ্জ করুন, আপনি কোন বাংলা বই পৃথিবীর মাস্টার্স পর্যন্ত কোন বাংলা বইতে কথা লেখা নাই এটা মানুষ গড়ার জন্য রচিত হয়েছে। অঙ্ক বইয়ে নাই এ কথা, পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান কোন বইতে কথা নেই। এই বই পদার্থ বিজ্ঞান শেখানোর জন্য লেখা হয়েছে, এটা সাহিত্য শেখানোর জন্য লেখা হয়েছে, এটা ইংরেজি সাহিত্য শেখানোর জন্য লেখা হয়েছে, এটা গণিত শেখানোর জন্য লেখা হয়েছে, এটা জীববিজ্ঞান বোঝানোর জন্য লেখা হয়েছে। আর আসমানওয়ালা মালিক বলছে এই কোরআন মানুষ গড়ার জন্য নাজিল হয়েছে। আমি জেনারেল লাইনে পুরা পড়ালেখা করছি, আমার হিসাব আছে, বুঝা কইছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এবং এসএসসি দাখিল 1998 সালে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নম্বর। আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট লাগলে আপনার কাছে পাঠাবো, আপনি খবর লই। তাহলে আমি বুঝা কইছি, কোন বইতে কথা। এখানে মানুষ গড়ার কোনো আয়োজন নাই, এখানে উপার্জন শিখানোর আয়োজন। আর আল্লাহর কোরআন মানুষ গড়ার আয়োজন, ইনসান বানানোর আয়োজন। হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, বন্ধু আমি এই কোরআন আপনার উপরে নাজিল করেছি আপনি যেন মানুষকে
যাবতীয় গুনাহ নাফরমানির অন্ধকার থেকে টেনে ঈমান, ইসলাম, আখিরাতের আলোর দিকে নিয়ে আসেন। এখানে আলোর আয়োজন, এখানে আখিরাতের আয়োজন। জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মৌলিক পার্থক্য এটা, মোটা দাগে। আমি জেনারেল শিক্ষা হারাম বলতেছি না, আবারও বললাম, ভুল বুঝার সুযোগ নাই। আমি তো নিজেই পড়ছি, আমি কইলাম। কিন্তু মোটা দাগের পার্থক্য হলো জেনারেল শিক্ষার সবটা জীবনকে উপভোগ করা, দুনিয়ার আয়োজন, আর কোরআন সুন্নাহ মাদ্রাসা শিক্ষার পুরোটা আয়োজন আখিরাতের আয়োজন। এখানে ভাবে জীবন আরো কত সুন্দর হবে, এখানে ভাবে কোরআনে আখিরাত কিভাবে আরো সুন্দর হবে। এজন্য কোনোদিনও মাদ্রাসা শিক্ষার জেনারেল শিক্ষা এক হবে না। ঢাকা চিটাঙের যাত্রী কখনো এক বাসে পৌঁছতে পারবেন না। আমি যাবো ঢাকা, আপনি যাবেন চিটাং, আপনি এক বাসে কেমনে যাবেন? দুই বাসে উঠতে হবে, ভিন্ন বাসে। ঢাকা সিলেটের যাত্রী একই গাড়িতে পৌঁছতে পারবে না, এটা ভিন্ন গাড়িতে উঠতে হবে। আপনি যাবেন ঢাকার গাড়ি, আমি যাবো সিলেটের গাড়ি। এই জন্য মাদ্রাসা, কোরআন একজন মুসলমানের শুধু একটা পড়া না, কোরআন শিখা এটা একটা বিষয় না যে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, এখানে 8টি বিষয়, কোরআন এটা একটি বিষয় না, এটা একটা বিষয় না। ওই সবগুলো যদি থাকে তবুও কোরআন পড়তে হবে, ওই সবগুলো যদি নাও থাকে খোদার কসম তবু আল্লাহর কোরআন পড়তে হবে। আপনি যদি অক্ষর জ্ঞান নাই, মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানেন না, সরু সরে ABCD নাই, টিপসই দেন, আপনার জন্য আল্লাহর কোরআন পড়া, সহি শুদ্ধ করা, কোরআন বুঝা আপনার জন্য ফরজ। এটা ভিন্ন বিষয়, এটা একটা চ্যাপ্টার না, এটা একটা বিষয় না। এই জন্য মাদ্রাসা পড়া এটা একটা পড়া না, শুনে এটা আখিরাত, এটা জাহান্নাম থেকে বাঁচা, এটা জান্নাতের উপযোগী হওয়া। আপনি এখানে দুনিয়ার হিসাবে মূল্যায়ন করলে হবে না। বেতন 8,000 না, আমগো তো বেতনে নাই, মানে কির বেতন? মাদ্রাসায় পড়িলা শেষ পর্যন্ত কত টাকা কামাই করবে? মনে করুন 3,000 টাকা কামাই করবে, আপনার অসুবিধা কি? আপনি ভাত খাইলে আমরা কি চিরা খাইনি? তো আর সমস্যা কি? আপনি গোশত দিয়ে ভাত খাইলে কিছুক্ষণ পরে পেট ভরে যায়, আলুর ভর্তা দিয়ে ভাত খাইলেও কিছুক্ষণ পরে পেট ভরে যায়, তার অসুবিধা কি? আপনি দুনিয়া মিলাইলেন কেন? আমি না বললাম আমরা 2 যাত্রী, ঢাকা সিলেট, তো আমার আয়োজনটাই তো আখিরাতের আয়োজন, আমার আপনি এখানে মূল্যায়ন করছেন কেন? প্রয়োজন পরিমাণ দুনিয়া তো চলেই যাবে আব্বা, সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ হয়, রাজপ্রাসাদেও মৃত্যু হয়, মাটির কুড়ে ঘরেও মৃত্যু হয়, আনন্দ আর উল্লাসেরও মৃত্যু হয়, দুঃখ আর বেদনারও মৃত্যু হয়। প্রতিটা রাত ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। থেমে থাকে না পৃথিবী, কোনো আয়োজনই পৃথিবীতে থেমে থাকে না। চলমান এই দুনিয়া আমাদেরকে প্রত্যেককে, আমার দাদাকে যে দুনিয়া কবরে পাঠাইছে, আমার আব্বারে কবরে পাঠাইছে, খোদার কসম দুনিয়া আমারও কবরে পাঠাই দেয়, কবরেই পাঠাই দেয়। পূর্বপুরুষের কেউ মরতে চায় নাই, কেউ থাকতেও পারে না, আমিও না, আপনিও না, জওয়ান ভাই তোমরাও না। আল্লাহকে ভুলো না বাবা, মাদ্রাসা এটা বলতে চায়। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের একটা বাচ্চাকে, একজনকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন। প্রিয় ভাই, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, খোদার কসম আমাদের কোনো দুশ্মনী নাই, পড়ো আব্বা, আরো পড়ো। হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণ তোমার যেন জ্ঞান হয়, আমরা দোয়া করি। আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ যেন তোমার জ্ঞান হয়, আমরা চাই। কোনো অসুবিধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু মালিক ভুল্লা কেন? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বা না? তুমি মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা তুমি, এমন মালিক ভুলে গেলা? তোমার আব্বা তোমারে কি শিখাইলো? মা তোমারে কোন মালিক চিনাইলো? একদিনও মনে পড়লো না? 60 বছরে আমনে একটা পৃষ্ঠা মুসলমান আল্লাহর কোরআন আমনে
দেখে দেখেও শুদ্ধ পড়তে পারবেন না, আমনে জিব্বা আছে, আমনে বোবা মিয়া, বোবা বেটা মিয়া। এই জিব্বা না হইলেও চলতো বেটা। বোবা, বাস্তবিক বোবা যারা, তারাও তো দুনিয়া ভোগ করে। বোবা মানুষও তো বিয়া করে, বোবা মানুষেরও তো বিল্ডিং আছে, বোবা মানুষেরও তো বাচ্চা কাচ্চা হয়, বোবা মানুষও তো আপনার গোস্ত মাছের একই স্বাদ পায়। দুনিয়াতে তো বোবাও ভোগ করতে পারে, আখেরাত, আখেরাতে না দেখার বিষয়। আমরা আপনাদের কাছে এটা বললাম। এই মিশকাতুল উলুম মাদ্রাসা, উনি আমার আপন আত্মীয় হযরত মাওলানা মুফতি উসমান গনি। এই মাদ্রাসার এই নাম আমার দেওয়া, মিশকাতুল উলুম। মূলত মিশকাত শব্দের অর্থ হলো চেরাগ, বাতি। আগের দিনে যারা মুরব্বীরা ভালোভাবে চিনবেন, আগের দিনে কুফি একটা কাঠের, এর ভিতরে উঁচু করে রাখতো। এই কাঠের যে এইটার উপরে বাতিটা রাখতো, কেন? বাতির আলোটা যেন একটু ছড়ায়, একটু বেশি আলো হয় আর কি। যে দূর উঁচা করতো তদ্দূর আলো ছড়িয়ে পড়তো। এই যে কাঠের বিষয়, এটার উপরে তাক মনে করেন এখানেই রাখলো, তো এইটাকে বলে মিশকাত। অর্থাৎ যেখান থেকে আলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, এটারে বলে মিশকাত। তো মিশকাতুল উলুম মানে হলো যেখান থেকে কোরআন সুন্নাহর ইলম, জ্ঞান চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা কবুল করে, আল্লাহ তাআলা যেন এই মেহনত কবুল করে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিন শেখান, আপনারা জেনারেল সব পড়া পড়ো, আমরা মানা করি না, কিন্তু আল্লাহকে বঞ্চিত করবে না, আখেরাতকে বঞ্চিত করেন না ছেলেটাকে। মুসলমানের সন্তান, ও 10 বছরে 5 বছরে কোনোদিন তার নবী কিভাবে চুল রাখতেন ও জানে না। পরে এমন নবী ভুলাই দিলেন কেন, যিনি 23 বছর কেঁদেছেন, তায়েফের রক্তে যিনি সারা দেহ রঞ্জিত করেছেন, যিনি পেটে পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সয়েছেন, অথচ তোমরা একটা ছেলে বলো আব্বা। যেই সমস্ত বেঈমান মুশরিকের মতো তোমাদের চুল, ওই বেঈমান খোদার কসম তোমারে চিনে না। ও তুমি মরলে, অ্যাক্সিডেন্ট করলে, বিপদগ্রস্ত হলে, একদিন একটা বেঈমান তোমারে দেখতেও আসবে না, তোমার তো চিনেই না, চিনেও। পৃথিবীর কোন কাফের মুশরিক, ইউরোপের কোন বেঈমান এক বিন্দু আমাদেরকে কদর করে। এই ইউরোপ, এই আমেরিকা সন্ত্রাসী ছাড়া, মানুষের উপরে জবরদস্তি ছাড়া, এক একটা দেশ এক একটা জাতিকে গিলে ফেলা ছাড়া এই রাক্ষসদের আর কোনো কাজ নাই। একটি জলজ্জান্ত দেশের প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্টকে এইভাবে উঠায় নিয়ে আসা, এত বড় ডাকাত পৃথিবীতে, আপনি কি মনে করেন? এটা ইনসানিয়াত, এটা মানবতা, এটা কথা হইল কোনো? কে বলবে? কে বলবে? অত বড় আদর্শ হইতে পারে না। ইউরোপ কোন মুসলমানের আদর্শ হইতে পারে না। ওদের কাছে এক বিন্দু, খোদার কসম, এক বিন্দু কোন শেখার কিছু নাই। তাহলে আমার এই কথাটা হলো, মাদ্রাসা আপনাদের কাছে অনুরোধ, আপনি এটা বুঝছেন, দিল সাফ করা দরকার। মাদ্রাসা এতিমখানা না, মাদ্রাসা লিল্লা বোর্ডিং না, মাদ্রাসা এই আসমানের নিচে জমিনের উপরে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানের পাঠশালা। আল্লাহর কোরআনের চাইতে দামি কোনো জ্ঞান এই পৃথিবীতে নাই, কোনো যুক্তিতেও নাই, তর্ক করলেও পারতেন না। আপনাদের যদি কারো হিম্মত হয় তর্ক করার, আমি রাজি আছি, তার লগে আমি আবার আসব ইনশাআল্লাহ। কোরআনের চাইতে শ্রেষ্ঠতম কিছু আপনি প্রমাণ করবেন, ইনশাআল্লাহ আপনার লগে আমি তর্ক করতে রাজি আছি। নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তার চাইতে দামি কিছু না। সমাজ মূল্যায়ন না করলে এটা সমাজের